আজ সকালবেলা একটু বেলা করেই বের হচ্ছি। মানে বের হওয়ার কথা ছিল একটু দেরি করে। অথচ আমার ঘুম ভাঙতেই দেরি হয়ে গেছে। কারণ কালকে রাতে আমার একটু দেরিতেই ঘুম হয়েছে। কারণ কিছু কাজের জন্য ঘুম আসছিল কিন্তু ঘুমাতে পারছিলাম না। তো আমি ১ পিস পাউরুটি ছিল সেটা একটু চকলেট স্প্রেড করে নিয়েছি আর কফি করে নিয়েছি। মানে রুমের পর্দাগুলোও এখনও সরেনি। আগে ঘুম থেকে উঠেই দৌড়ায় গেছি যে একটু কফি করে নিয়ে আসি। তো পাউরুটি দেখলাম ১ পিস আছে, ওটাও নিয়ে আসলাম। নিয়ে আমি রুমে চলে এসেছিলাম। আমি রেডি হয়েছি আর নাস্তাটা করে নিয়েছি। পরেই তো আমার চটজলদি রেডি হওয়া হয়ে গিয়েছে, আমার নাস্তাও করা হয়ে গিয়েছে। সেগুলো আমি নিচে সিঙ্কে রেখেই ওই দিক দিয়েই বের হয়ে গেছি, কারণ হাতে সময় নেই। তো চলুন শুরু করা যাক আজকের দিনটা এবং ভিডিওতে কী থাকছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীল বাস্কেট। দিনটি ছিল মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫। দেখুন শিউলি ফুল গাছে এখনও একটা আছে, ওটা আমি হাত দিয়ে টুক করে তুলে নিয়ে এসেছি, কারণ একটু পরে পড়ে যাবে। আর এই যে এখানে কাজ হচ্ছে, এখানে কি লেখা হচ্ছে সেটা ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো। আর এক পাশে তো একটা লেখা হয়ে গিয়েছে। আর এই যে এই জায়গাটা আমরা ইদানিং মাঝে মধ্যে এসে খাচ্ছি। এখানে ছোট্ট একটা বাবু আছে, বাবার দোকান, সেখানে হেল্প করে বাবাকে হয়তো। তো ভালো লাগে। আর এই জিনিসটা আমি এটা ভিডিও কেন করেছি বলবেন, এটা আবার কি দেখাচ্ছে। এই যেরকম রাস্তার ধারে যে হোটেলগুলো থাকে, এখানে যে রুটি পরোটাগুলো করে, জানি না আপনারা কারা এরকম দেখেছেন। পাটুরিয়া ফেরিঘাট বা দৌলতদিয়া ফেরিঘাট। আমার যেহেতু এই দিক দিয়েই যেতে হতো ঢাকা, তো আমি সবসময় না, খুব বেশি সময় না হলেও আমি মনে মনে চাইতাম একটু ফোঁটা এই হোটেলগুলোর পাশে জ্যামে আটকায় পড়ুক বাসটা। কেন? কারণ আমার এইভাবে রুটি পরোটা বানানো দেখতে ভালো লাগতো। কেন জানি না, এখনও তো অনেক দিন পর এরকম দেখলাম, মানে ওনারা এরকম ২ টান ৪ টান দিয়ে রুটি বা পরোটা বানিয়ে ফেলতে, এটা দেখতে আমার খুব ভালো লাগতো। তো এই তো নাস্তা করলাম, পরে আর কোনো ভিডিও করা হয়নি আজকে আসলে। পরে আজকে একটু আগেই বাসায় চলে এসেছি 11:30-12টার দিকেই। তো আসার পরে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর গত রাত থেকে আমি বুঝতে পারতেছি না কেন আমার প্রচণ্ড মাথা ঘুরতেছে। এমন না যে আমি খাওয়া দাওয়া করছি না বা ঘুম হচ্ছে না, সবই তো হচ্ছে। অতিরিক্ত পরিশ্রম হচ্ছে তা না। ইদানিং তো বিকালে টিউশনি নেই, বলা যায় অনেকটা দুপুরের পর থেকে আমি রেস্টেই থাকি। বাসায়ও টুকটাক কাজ করি, খুব বেশি কাজ না। জানি না কেন আমার হচ্ছে। তো ডিম সেদ্ধটা খেয়ে নিলাম, একটা কলাও খেলাম। পরে দেখলাম একটা তরকারি রান্না হয়েছে, রান্না হয়নি। আমার আর ইচ্ছা করতেছিল না, ছাদে গেলাম। তো ছাদে তো পুরোটাই প্লাস্টার হয়ে গেছে। মিস্ত্রি যে ভাইয়ারা ছিল, ওনারা গাছের যে ছাদের যে গাছগুলো আছে সেগুলো সুন্দর করে আরেকটুভাবে সাজিয়ে দিচ্ছিল। বড় বড় গাছ, ওগুলো তো একা করা যায় না। তো আম্মু আব্বু দুইজনই ছাদে ছিল আর পানিও দিয়ে দিচ্ছিল। তো সেটা আমিও আবার যাই দেখতেছিলাম, বলতেছিল কোথায় রাখবো। আর দেখতে পেলেন অনেকগুলো লিলি কিন্তু ফুটেছে। তো কীরকম হয়েছে ছাদ সাজানো সেটা পরবর্তীতে দেখিয়ে দেবো। আর দুপুরবেলায় আব্বুকে বললাম, আব্বু তুমি যাওয়ার সময় আমাকে একটু নিয়ে যাও, আমাকে একটু এই ফুলের দোকানের ওখানে নামাই দিয়ে যাও। ফুল আজকে আমি কিনেই ছাড়বো ভেবেছি, পরে সত্যি সত্যি ফুল কিনলাম। যদিও আমি যেগুলো আশা করেছিলাম সেই ফুলগুলো ছিল না, তারপরেও যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ, শখটা তো পূরণ হলো, তাই না? তো বলবেন যে কেমন লাগছে। আর এটা সেই ফুলদানি যেটা আমি এর আগে কিনেছিলাম। আপনারা বলবেন ফুলদানি ফুলসহ সব কিছু মিলিয়ে কেমন লাগছে। আমার তো বহুত দিনের প্ল্যান ছিল যে একদম প্লেন এরকম একটা ফুলদানি হবে, পানি দিব, মানে দেখা যাবে, আমার খুব ইচ্ছা ছিল। তো আমি ড্রেসিং টেবিলের সামনেই রেখেছি, একটু অগোছালো আছে, তারপরেও আমার তো অনেক ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।